আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি শেষ, কেউ বিদেশ থেকে এসে বিএনপিকে চাঙ্গা করবে এমন বিশ্ব রাজনীতি আর নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। সকল বাধা ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেন শারীরিক প্রতিবন্ধীরা, নিচ্ছেন উচ্চতর ডিগ্রি, সমন্বিত শিক্ষা কার্যক্রম চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। উন্নয়ন দুর্ভোগে দক্ষিণ খান ও উত্তর খানের বাসিন্দারা, একই সময় বেশিরভাগ সড়কে চলছে সংস্কার কাজ, দ্রুত শেষ করার নির্দেশ মেয়রের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি শেষ হয়ে গেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেউ বিদেশ থেকে এসে বিএনপিকে চাঙ্গা করবে এমন বিশ্ব রাজনীতি আর নেই। রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কী কারণে বাংলাদেশে আসছেন তা জানেন না তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আবারও সরগরম রাজনীতির মাঠ। এরই মধ্যে রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করছে দুই দল। এমন পরিস্থিতিতে ঢাকা সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ৭ জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটাই প্রথম সফর। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা এদেশে এসে দাপট দেখাতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে, তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না। বিএনপির সাম্প্রতিক সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের জানান, কোনো ধরনের সহিংসতা বা আগুন সন্ত্রাস করলে ছাড় দেবে না সরকার। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করব। উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কখন কিভাবে তাদেরকে ফেস করতে হবে। আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, নেতিবাচক রাজনীতির সাথে যুক্ত থাকতে থাকতে বিএনপিকেই একদিন পালাতে হবে। পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশি হজ যাত্রীদের ভিসার মেয়াদ বাড়াতে সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান গণভবনে সাক্ষাৎ করলে এই অনুরোধ জানান তিনি। এ সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসনে সৌদি আরবের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হলেও এখন তারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি সহ দুদেশের বিদ্যমান স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা করেন তারা। এ সময় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশি পাসপোর্টধারী প্রায় ৬৯,০০০ রোহিঙ্গা ১৯৭৩-৭৪ সালে সৌদি আরবে গিয়েছিল। সাক্ষাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত সৌদি প্রতিনিধি দলের বৈঠক সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন দেশটির রাষ্ট্রদূত। কথায় আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। এই প্রবাদকে নিজেদের জীবনে সত্য প্রমাণ করেছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। শত প্রতিকূলতাকে পেছনে ফেলে উচ্চতর পড়াশোনা করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল ও সমন্বিত শিক্ষা কার্যক্রম চালু করা গেলে সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিবন্ধীদের নিয়ে এমদাদুল হকের ক্যামেরায় মুস্তাফিজুর রহমানের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। সমাজের নানা বঞ্চনা, শারীরিক বাধাকে পেছনে ফেলে এরা এখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে। আর 10 জনের মতো জীবনযাত্রা স্বাভাবিক ছিল না সাইফ, মুশফিকা, ইবনু আহমেদ ও রীতির। জীবনে সে অন্ধকার সময়কে পেছনে ফেলে এখন তারা আলোর পথে যাত্রী। তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের কেউ শারীরিকভাবে অক্ষম, কেউ কালার ব্লাইন্ড, কেউ বা
চোখে দেখেন না। শারীরিক এসব বাধাকে উপেক্ষা করে সমানে এগুলো এখনো পথ অনেক বাকি, আর সে পথে বাধাও একেবারে কম নয়। ক্লাসের মধ্যে স্লাইড চলছে, সো স্লাইডটা তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে স্লাইডটা হচ্ছে যে আমাদের জন্য রিড আউট করে দেওয়াটা যে ইম্পর্টেন্ট। পাঁচতলায় উঠে ক্লাস করা আবার পাঁচতলা থেকে নামা, এটা আসলে অনেক বড় হ্যাসেল। কোনো উইমেন উইথ ডিসেবিলিটিস তখন কিন্তু সোসাইটিতে আরও অনেক বেশি সমস্যা হয়। সোসাইটি আসলে ওইভাবে এক্সট্রা বার্ডেন ফিল করে। দেশ জুড়ে এমন অদম্য শিক্ষার্থীর সংখ্যা অসংখ্য। তাদের সবার রয়েছে সুন্দর জীবনের প্রত্যাশা। ড্রিম ছিল যে আমি এন্টারপ্রেনারশিপে ঢুকি। আমি এই জিনিসটা জানি, এন্ড আমি যদি আরো এটাকে ডেভেলপ করতে পারি, আমি হয়তো এটা ভালো করতে পারবো। পলিসিগুলো ইমপ্লিমেন্ট করা হয় তখন আমাদের বিষয়টা কখনোই ওনাদের মাথায় আসে না। পরিসংখ্যান বলছে মোট জনসংখ্যার 8 থেকে 10 ভাগ প্রতিবন্ধী। তাদের জন্য বিশেষ স্কুল ও সমন্বিত শিক্ষা কার্যক্রম চালুর পরামর্শ সংশ্লিষ্টদের। এখন যে পিটিআই আছে কিংবা বিএড আছে কিংবা এমএড আছে, এই বিশেষ কোর্সগুলোতে প্রতিবন্ধী শিক্ষাকে অন্তর্ভুক্ত করা দরকার। আমরা অনুকূল পরিবেশ তৈরি করতে পারি, তাহলে প্রতিবন্ধী শিশুদের জন্য 99% শিক্ষা ব্যবস্থা দেওয়া সম্ভব। মানুষের মাঝে প্রতিবন্ধীদের জন্য ইতিবাচক ধারণা গড়ে তোলা ও সচেতনতা সৃষ্টি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমাজের অন্য 10টা মানুষের মতো স্বাভাবিক না হয় চলতে ফিরতে বাধার সম্মুখীন হতে হয় এদের। তবে সব বাধা বিপত্তি পেরিয়ে আকাশসম স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় তারা। শিক্ষা রঙে রাঙিয়ে কাজ করে যেতে চান দেশের তরে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। উন্নয়ন দুর্ভোগে ভুগছে রাজধানীর দক্ষিণ খান ও উত্তর খানের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। একই সময় বেশিরভাগ সড়কের উন্নয়ন কাজ চলায় এলাকা থেকে বের হয়ে কাজে যেতে ভোগান্তিতে পড়ছে লাখো মানুষ। পায়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে অনেকটা পথ। কিছু সড়কে পানি জমে থাকায় হাঁটার মতো অবস্থাও নেই। অসুস্থ রোগীদের নিয়ে বিপাকে এলাকাবাসী। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে নভেম্বরের মধ্যে এসব এলাকার কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 2016 সালে ইউনিয়ন পরিষদ থেকে 18টি ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হলেও দীর্ঘ কয়েক বছর পুরোপুরি উন্নয়ন কাজ বন্ধ ছিল। গত বছর অক্টোবরে তা শুরু হলেও দক্ষিণ খান ও উত্তর খানের ওয়ার্ডের বাসিন্দারা ভুগছেন উন্নয়ন দুর্ভোগে। কাঁচকুড়া থেকে কসাইবাড়ি ও চামুরখান থেকে আজমপুর কাঁচাবাজার রেললাইন সড়কে চলছে এই উন্নয়ন কাজ। এছাড়া উত্তরখান মাজার, আশিয়ান সিটি এলাকায় চলছে কাজ। রাস্তা খারাপ, আমরা যে ভিতর দিয়ে যাই এই রাস্তাটাও অনেক খারাপ। মানুষজন বাইরে ঘর থেকে বাইরে একটু কোথাও বাজার ঘাটে যাইবো এটা পর্যন্ত পারে না। রাস্তা কেটে ফেলছে, মানুষ যাতায়াত করতে পারছে না। সবচেয়ে বড় কথা হলো আমাদের বিকল্প কোনো রাস্তা তৈরি করে দেয় না। একই সময়ে বেশিরভাগ সড়কে কাজ চলায় বিকল্প সড়কের অভাবে যাতায়াত করতে পারছেন না বাসিন্দারা। ফলে এসব এলাকা থেকে উত্তরা বা বিমানবন্দর যাওয়া কঠিন হয়ে পড়েছে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেয়ার মতো রাস্তাও নেই অনেক এলাকায়। ভাঙা রাস্তায় ঘটছে দুর্ঘটনাও। একটা রোগী আজকে একটা বাচ্চা লয়ে আনা পড়ে গেছে। একজন রোগী যে হসপিটালে যাবে সেটার অবস্থা নাই। গাড়ি ঢুকতে না পারায় দোকানে নিত্য প্রয়োজনীয় মালামাল আনতেও ভোগান্তিতে ব্যবসায়ীরা। স্কুলগামী শিক্ষার্থীরাও রয়েছে ভোগান্তিতে। আমাদের দোকান খরচ উঠতেছে না, বর্তমানে লস প্রজেক্ট। যদি আমরা 10 টাকা লাভ করতে যাই আমাদের 20 টাকা কেরেন খরচ লাগে মাল আনতে। অনেকবার আমি পড়াও ধরেছি, তা পড়িনি, ভাগ্য ভালো। এই গরমে আর অনেক দূর হাঁটা লাগে দেখে অনেক কষ্ট হয়। জনগণের দুর্ভোগ কমিয়ে উন্নয়ন কাজ করতে সিটি কর্পোরেশন ও সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন স্থানীয় সংসদ সদস্য। আমরা চাচ্ছি যে পাইপের কাজটা অন্তত 3 থেকে 4 মাসের মধ্যে যদি কমপ্লিট করে ফেলতে পারি। এই 4 মাস আর আগের তো বিগত দিনের 2-3 মাস কষ্ট করেছেন। এইটুকু কষ্ট করার পরে আমার কাছে মনে হয় যে একটা ভালো দিন ফিরে আসবে এই দক্ষিণখান উত্তরখানবাসী। নভেম্বরের মধ্যে এসব এলাকার উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। আমাদের 73 কিলোমিটারের কাজ আমরা পাইপ বসিয়ে ফেলেছি এবং এটিকে আমরা বাই নভেম্বরের মধ্যে আমরা শেষ করে দিব। কিন্তু এটি 73 কিলোমিটারের আরো অনেক বড় কাজ, এটি চলমান থাকবে। সামান্য বৃষ্টিতে প্লাবিত হয় এই এলাকা, তাই দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত রাজধানীর উত্তরখান ও দক্ষিণখানের ওয়ার্ডগুলোতে উন্নয়ন কাজ শুরু হলেও দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না। তাই বর্ষার আগে চলমান এইসব রাস্তার কাজ শেষ করা কিংবা চলাচলের উপযুক্ত করার দাবি এলাকাবাসীর। ইয়াসিন রানা, এটিএন বাংলা, দক্ষিণখান, ঢাকা।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে। গত বছরের চেয়ে এর ভয়াবহতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। দেশের সব হাসপাতালে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তরিক ইসলামের রিপোর্ট। গত বছর ডেঙ্গু রোগের ভয়াবহতা দেখেছে বাংলাদেশ। হাজারো আক্রান্তের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা ছিল হাসপাতালগুলোতে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১৫০০-এর বেশি মানুষ, আর আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩.৫ লাখ। সাধারণত বর্ষা মৌসুমের ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও এবছর বর্ষার আগেই হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে ডেঙ্গু রোগীর, যা আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনভায়রনমেন্টটা খুব চেঞ্জ হয়নি, কাজে কেস কমবে এরকম হওয়ার সম্ভাবনা নাই। ধরে নিব যে কেস বাড়তেই পারে, আর কেস বাড়ার সাথে এনভায়রনমেন্টের সাথে সাথে আরেকটা আছে যে ডেঙ্গুর 4টা সেরোটাইপ। নতুন সেরোটাইপ যদি আমাদের দেশে ঢুকে তাইলে একটা সম্ভাবনা বেড়ে যায়। যেমন গত বছর কিন্তু আমরা অনেকদিন পর ডেঙ্গু 3 আমরা পেয়েছিলাম, কাজে এটা একটা নতুন ইন্ট্রোডিউস ছিল এবং নাম্বার অফ কেস সেই জন্য বেড়েছিল। তো এই বছর হয়তো যদি সেটা থাকে একই থাকে তাইলে এমন হতে পারে কেস কম হতে পারে। আবার যদি দেখা যায় যে না, দেখা যায় আর অন্য সেরোটাইপ 4 ঢুকে গেল, সেক্ষেত্রে আবার কেস বাড়তে পারে। ডেঙ্গু রোগীর চিকিৎসায় এরই মধ্যে দেশের হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমরা বিভিন্ন সোসাইটির সঙ্গে কথা বলেছি, স্পেশালি প্রেগনেন্ট মায়েদের মৃত্যু আমরা বেশি দেখি, বাচ্চাদের বেশি মৃত্যু দেখি, কোমরবিডি যাদের বেশি মৃত্যু দেখি। সব হাসপাতালে ডেঙ্গু কর্নার করা এবং সেই কর্নারে একটা টিম করতে বলে দিয়েছি আমরা। মেডিসিন, গাইনি, পেডিয়াট্রিক্স 3 জনের সমন্বয়ে একটা বোর্ডের মতো করা, যাতে কোনো প্রেগনেন্ট মাদার ভর্তি হলে যাতে মেডিসিনের সাপোর্টের সাথে সাথে পায়, অবস্টেট্রিকের প্রবলেম হলে গাইনি সাপোর্টটা পায়, শিশুর প্রবলেমটা যাতে তারা কম্বাইন কাজ করতে পারেন এই জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। শুধুমাত্র প্রতিরোধ নয়, ডেঙ্গুর ভয়াবহতা কমাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিবেশ বান্ধব মালচিং পেপার আর ফাঁদ ব্যবহার করে নিরাপদ ও বিষমুক্ত ফসল চাষ করছেন জয়পুরহাটের চাষিরা। এরই মধ্যে নানা জাতের ফসলে এর সফলতাও পেয়েছেন তারা। এতে কম খরচ আর পরিশ্রমে ভালো লাভও হচ্ছে তাদের। টাঙ্গাইলের মির্জাপুরের কাঠরা গ্রামে জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েবের বাড়ি তারকাদের মিলন মেলায় পরিণত হয়েছিল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খলনায়ক মনার হোসেন ডিপজল এবং সিনিয়র সহ সভাপতি ডি এ তায়েবের নেতৃত্বে এক ঝাঁক তারকা মিলিত হন সেখানে। এ সময় শিল্পীদের স্মৃতিচারণের পাশাপাশি ছিল গান, নাচ, কৌতুক পরিবেশনা। টাঙ্গাইল থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। তারকাদের মিলন মেলায় কাটরা গ্রামের জনপ্রিয় চিত্রনায়ক ডি এ তায়েবের বাড়িতে মানুষের ঢল নামে। তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য আলিরাজ, দিলারা, রত্না, কবির, সুব্রত, নানাশা, আলেকজান্ডার বো, শাহানুর, পলি, খলনায়ক শিবাসহ আরও অনেকে। মিলন মেলার পৃষ্ঠপোষকতা করে ডি এ তায়েব ফ্রেন্ডস ক্লাব এবং ডায়মন্ড গ্রুপ। চিত্রনায়ক ডি এ তায়েব জানান, বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নই এখন নবনির্বাচিত কমিটির সদস্যদের প্রধান লক্ষ্য। আমরা ওয়াদাবদ্ধ যে আমরা প্রতি বছর মিনিমাম আমাদের উদ্যোগে 20 থেকে 24টা সিনেমা বানাবো। আর এই সিনেমা যারা কাজ করবে, অসহায় শিল্পী বলি বা যারা দরিদ্র সীমায় বসবাস করছে, সেই শিল্পীদের কাজ দেবো আমরা। আর্থিক সহায়তা নয়, কাজ দিয়ে কাজের সম্মানই দেব এবং চলচ্চিত্র যাতে ঘুরে দাঁড়ায় আমরা প্রচুর কাজ করব। এ সময় টাঙ্গাইলের কৃতি সন্তান প্রয়াত নায়ক মান্নার স্মৃতিচারণ করে টিপজল বলেন, আগের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে শিল্পীদের সঙ্গে নিয়ে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করবেন। আমাদের সামনের দিনে আরো ভালো কিছু পাবেন, আমরা সেই মাঠে নামছি এবং কাজ হবে ইনশাল্লাহ ভালো কিছু। আমরা একসাথে থেকে কাজ করতে চাচ্ছি, নায়ক আর ভিলেন আমরা কেউ না, আমরা সবাই আর্টিস্ট, আমরা এক পাল্লায় থাকতে চাই, এক পাল্লায় থাকবো। এ সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
পারডেস খেলার খবর। ঘরের মাঠে পিএসজির হয়ে শেষ ম্যাচে মাঠে নামলেন দলের মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। এই মৌসুম শেষে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন আগেই, তাই এমবাপ্পেকে বিদায় জানান সমর্থকরা। একই সাথে লিগ শিরোপা জয়ের উৎসবও করে তারা। যদিও তুলোজের বিপক্ষে বিদায়টা ভালো হয়নি বিশ্বকাপ জয়ী তারকার। 8 মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় লুইস এনরিকের দল। এরপর দালিঙ্গা, বোহো আর মাগরির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তুলোজ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি শেষ, কেউ বিদেশ থেকে এসে বিএনপিকে চাঙ্গা করবে এমন বিশ্ব রাজনীতি আর নেই, মন্তব্য ওবায়দুল কাদেরের। সকল বাধা ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেন শারীরিক প্রতিবন্ধীরা, নিচ্ছেন উচ্চতর ডিগ্রি। সমন্বিত শিক্ষা কার্যক্রম চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। উন্নয়ন দুর্ভোগে দক্ষিণ খান ও উত্তর খানের বাসিন্দারা। একই সময় বেশিরভাগ সড়কে চলছে সংস্কার কাজ, দ্রুত শেষ করার নির্দেশ মেয়রের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।